হ্যালো, সবাই কেমন আছো? আমাদের বাড়িতে কালী পুজো। তো কালী পুজো কালকে, কিন্তু আজকের দিনকে প্যান্ডেল রেডি করা হচ্ছে। কারণ যেখানে ঠাকুর বসবে সেখানটা প্যান্ডেল করে সুন্দর করে সাজানো হচ্ছে। এর জন্য প্যান্ডেল করার লোকজন চলে এসেছে, তারা সাজাচ্ছে। তো সেটাই দেখতে এলাম, ভীষণ সুন্দর লাগছে। পুরোটা ফুল দিয়ে একদম সুন্দর করে সাজানো হচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রেড কালার করা হয়েছে, কারণ কালী পুজোতে বেসিক্যালি রেড কালারটাই ভালো লাগে দেখতে। আর নানান রকমের কিন্তু ফুল দেওয়া হচ্ছে, যার জন্য দেখতে ভীষণ কালারফুল আর সুন্দর লাগছে। তো তোমরা কিন্তু জানিও অবশ্যই প্যান্ডেলটা কেমন লাগছে দেখতে, কমেন্ট করো। কারণ আমার তো খুব খুব ভালো লাগছে প্যান্ডেলটা। তো প্যান্ডেলটা রেডি হয়ে গেলেই কিন্তু আমরা বেরিয়ে যাব ঠাকুর আনতে, কারণ প্রত্যেক দিন আমাদের আগের দিন রাতেই ঠাকুর আসে। তো প্যান্ডেলটা রেডি করা অবধি আমরা অপেক্ষা করছি। যতক্ষণ প্যান্ডেলটা রেডি না হচ্ছে আমরা ঠাকুর আনতে যেতে পারছি না, কারণ প্যান্ডেলটা রেডি না হলে ঠাকুর এনে বসানোর জায়গা নেই। তো তাই জন্যই আমরা অপেক্ষা করছি যে প্যান্ডেলটা কখন রেডি হবে। আর লাইট লাগানোরও লোক এসে গেছে, পুরোটাই সামনেটা সুন্দর করে লাইট দিয়েও সাজানো হবে। আর প্রতি বছর কিন্তু আমাদের এরকম সুন্দর করেই সাজানো হয়। আর সবাই আমরা কিন্তু বেরিয়েও পড়েছি ঠাকুর আনতে যাবার জন্য। বাইরেটা পুরোটা বাড়িটা লাইট দিয়ে সাজানো হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে লাইটে দেখতে, যেন একদম ঝলমল করছে লাইটে। খুব খুব সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে। তাই তোমাদেরকেও ভাবলাম দেখাই, যে দেখো বাড়িটা ভীষণ সুন্দর লাগছে। একদম উপর থেকে নিচ অবধি লাইট দিয়ে পুরোটা সাজানো হয়ে গেছে। আর আমরা তো বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাব বলে, তো সবাই যাচ্ছি মোটামুটি। দিদির মেয়েও রেডি হয়ে গেছে, ও যাবে বলে। তো চলো তাহলে এবার বেরিয়ে পড়ি, গাড়িতে উঠবো সবাই মিলে। আর এটা একটা বেশ সুন্দর আনন্দ, সবাই মিলে ঠাকুর আনতে যাব। গাড়ি এসে গেছে, আর সবাই ভাবছি যে আমরা কিভাবে গাড়িতে উঠবো, কারণ অনেকটা হাইট ছিল। আর বড় মাও ঠিক বুঝতে পারছিল না যে কী করে উঠবে, কারণ অতটা তো ওঠা সম্ভব নয়। তো তাই জন্য সবাই অপেক্ষা করছি যে একটা চেয়ার টেয়ার আনা হলে তো সেটা করে ওঠা যাবে। আর ভীষণ ভীষণ মজা লাগছে যে সবাই মিলে ঠাকুর আনতে যাচ্ছি। এটার একটা আলাদাই একটা যেন আনন্দ, যে সবাই মিলে হৈ হৈ করে ঠাকুর আনতে যাওয়া। তো দিদি দাঁড়িয়ে আছে, ও ভাবছে যে উঠবো। বড় মা উঠে গেছে, তারপরে দিদির মেয়ে উঠবে, ও ভাবছে। আমি তো উঠে গেলামই। সবাই দাঁড়িয়ে আছি যে গাড়িতে সবার ওঠা হয়ে গেলেই কিন্তু গাড়ি ছেড়ে দেওয়া হবে, কারণ অনেকটা রাত হচ্ছে। আর বেশি রাত করলে আবার মুশকিল আছে, কারণ বাড়িতে এসেও কাজ আছে। আর পরের দিনও সকাল সকাল উঠতে হবে, ঠাকুরের প্রচুর কাজ, ভোগ রান্না করা, ঠাকুরের জোগাড়, সমস্ত কিছুই থাকে। তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছি, যে ঠাকুরটা তাড়াতাড়ি আনা হয়ে গেলে সুবিধা হবে। আর দিদি তো হামাগুড়ি দিয়েই উঠলো, কারণ ওর উঠতে কষ্ট হচ্ছে। উপরে যদি ওই এটার গাড়ির যে রডটা আছে ওটা যদি না থাকতো তাহলে সুবিধা হতো আমাদের উঠতে। তো আমরা সবাই মোটামুটি উঠে গেছি, খুব মজা হচ্ছে যে ঠাকুর আনতে যাব। আর গাড়ি তো ছেড়ে দিয়েইছে, বেরিয়েও পড়লাম আমরা ঠাকুর আনতে যাওয়ার জন্য। সবাই খুব হৈ হৈ করছি। সাউন্ডটা এখানে দিতে পারলাম না, কারণ রাস্তায় খুব গাড়ির আওয়াজ, তার জন্য সাউন্ডটা এখানে অফ করে ভয়েস ওভারই দিলাম। তো খুব খুব মজা লাগছে, সবাই মিলে চলেছি ঠাকুর আনতে। তো চলো একদম ঠাকুর। আর বড় মা বসে গেছে, কারণ বড় মা দাঁড়াতে ভয় পাচ্ছে, যে দাঁড়ালে যদি পড়ে যাই, তার জন্য বড় মা বসে পড়েছে। আর আমরা সবাই দাঁড়িয়ে আছি। তো চলো একবারে ঠাকুর আনতে যাওয়ার জায়গাতে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। আর যেখানে আমরা ঠাকুর আনতে যাচ্ছি সেখানে কিন্তু প্রচুর প্রচুর ঠাকুর থাকে, ভীষণ ভালো লাগে দেখতে। আর রাত হয়ে গেছে যেহেতু, রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। আর রাত্রিবেলা এরকমভাবে ঠাকুর আনতে যাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। আর রাস্তাটা তোমরা চিনতে পারছো কি না জানি না, এটা কিন্তু ডানলপ মোড়ের যে ব্রিজটা সেটা দিয়েই আমরা যাচ্ছি। তো খুব খুব ভালো লাগছে রাত্রিবেলা এরকমভাবে সবাই মিলে ঠাকুর আনতে যাওয়ার একটা আলাদাই আনন্দ। রাত্রিবেলা রাস্তাটাও ফাঁকা, তার জন্য কিন্তু আমাদের অনেকটাই তাড়াতাড়ি হচ্ছে। না হলে এইসব রাস্তায় যে জ্যামটা হয় সন্ধেবেলার দিকে, তখন কিন্তু এত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারতাম না। তো ওই জন্যেই রাত্রিবেলা বেরোনো, যে রাত্রিবেলা তাড়াতাড়ি পৌঁছেও যাব আর ঠাকুর নিয়ে তাড়াতাড়ি ফিরেও যাব। তো তার জন্যই রাত্রিবেলা খুব মজা করতে করতে আমরা যাচ্ছি, আর খুব গল্প হচ্ছে।
তো সাউন্ডটা দিতে পারছি না, কারণ প্রচুর প্রচুর হাওয়ার আওয়াজ, তাতে কিছুই শোনা যাবে না ঠিকঠাক, তার জন্যই সাউন্ডটা অফ করলাম। আর তোমরাও বলো এরকম রাত্রিবেলা ঠাকুর আনতে যাওয়ার কীরকম তোমাদের এক্সপিরিয়েন্স, কীরকম তোমাদের মজা, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, যারা কিন্তু ব্লগটা দেখছো তারা কিন্তু অনেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু চ্যানেলটা একটু বড় হতে পারবে, আর আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে কিন্তু আমি দিতে পারবো। তো আমরা এসেই গেছি ঠাকুর আনার জায়গায়। তো দেখো কত সুন্দর সুন্দর আর কত বড় বড় ঠাকুর কিন্তু এখানে রেডি হয়ে আছে, যেগুলো হয়তো যাবে, ডেলিভারি হবে। আর এই জায়গাটায় আসতে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ এত সুন্দর সুন্দর ঠাকুর আর তাদেরকে এত সুন্দর করে সাজানো থাকে। এই ঠাকুরের মুখটা দেখো, চোখটা ভীষণ সুন্দর, গয়নাগাটি পরে যেন ভীষণ ভালো লাগছে ঠাকুরগুলোকে। মানে প্রতি বছর এই দিনটা যেন একটা আলাদাই অনুভূতি হয়, যে এরকম ঠাকুর আনতে যাব, সবাই মিলে মজা করব, কত ঠাকুর সেখান থেকে পছন্দ করে নেওয়া হবে। কিন্তু আমাদের ঠাকুর তো আগে থাকতে অর্ডার দিয়েই দেওয়া হয়, তার জন্য এসে ঠাকুর পছন্দ করে নিয়ে যাওয়ার সেই ব্যাপারটা থাকে না। এই ঠাকুরটা দেখো ডাকের সাজে জাস্ট দারুণ লাগছে, কিন্তু পুরোটা শোলার কাজ আছে। আর এই শোলার কাজের ঠাকুর কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, লাল বেনারসি পরে আছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের ঠাকুর কিন্তু আগে থাকতেই অর্ডার দেওয়া হয়, কারণ হচ্ছে আমাদের ঠাকুর দক্ষিণেশ্বর ঠাকুরের আদলে রেডি হয় বলে সে ঠাকুরটা আগে থেকে আলাদা করে এখানে অর্ডার দিয়ে যেতে হয়। আর এখানে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর মানুষ এসছে ঠাকুরের জন্য। আর আমাদের যে ঠাকুরটা সেটা উপরে রাখা থাকে, প্রতি বছরই উপর থেকে এইভাবেই ঠাকুর নামানো হয়, বড় বড় ঠাকুর এইভাবে নামানো হয়। তো এই ঠাকুরটা আমাদের না, এটা অন্য আর একজনদের, তারা দাঁড়িয়েই ছিল আমাদের আগে নেবে বলে। আর দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড় হয়েছে এখানে, সবাই ঠাকুরই নিতে এসছে। এরপরেই এই ঠাকুরটা বেরিয়ে যাওয়ার পরেই আমাদের ঠাকুরটা নামানো হবে, তার জন্যই আমরা অপেক্ষা করছি যে আমাদের ঠাকুরটা নামালে নিয়েই আমরা বেরিয়ে যাব, কারণ এখানে এক ফোঁটাও দাঁড়ানোর জায়গা নেই। এই যে আমাদের ঠাকুর এসে গেছে, সেটা নামানো হচ্ছে। আর আমরা তো সবাই ভয় পাচ্ছি যে উপর থেকে এত বড় ঠাকুর নামানো হচ্ছে, যদি একবার পড়ে যায় তাহলে তো আর কিছু করার নেই। কিন্তু যদিও ওদের এটা প্র্যাকটিস, বহু বছর ধরে এইভাবেই চলে আসছে। এই যে আমাদের ঠাকুর নেমে গেছে, দেখো ভীষণ সুন্দর লাগছে লাল বেনারসিতে। আর এটা মা ভবতারিণীর আদলেই প্রতি বছর হয়, আমাদের দক্ষিণেশ্বরের যে ঠাকুর আছে সেই ঠাকুরের আদলেই প্রতি বছর হয়। তো ঠাকুর নেমে গেছে, এবার বেরিয়ে যাব আমরা সবাই, কারণ এখানে এত ভিড় যে একটুকুও দাঁড়ানোর জায়গা নেই। তো এই যে আমাদের ঠাকুর বেরোচ্ছে, ওরাই ঠাকুর বার করে একবারে গাড়িতে তুলে দেয়, তারপর আমরা নিয়ে বেরিয়ে যাই। যে ঠাকুর যাচ্ছে, আর সাথে সাথে কিন্তু আমরাও চলেছি। তো হয়ে গেছে, এবার আমাদের ঠাকুর গাড়িতে উঠে গেছে। তো জাস্ট এবার আমরা ঠাকুর নিয়ে বেরিয়ে যাব, বেরিয়ে একদম সোজা বাড়িতে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা তো বাড়িতে এসেই গেছি ঠাকুর নিয়ে। এই যে বাড়িতে নামানো হচ্ছে ঠাকুর, তো ভয়ে ভয়েই নামানো হচ্ছে, কারণ এত বড় ঠাকুর, ঘরে ঢুকে গেছে ঠাকুর, ঠাকুর বসানো হয়ে গেছে। তো এখনও বেদিতে তোলা হয়নি ঠাকুরকে, নিচে বসেই দেখা হচ্ছে প্রথমে। খুব সুন্দর হয়েছে ঠাকুরের মুখটা, খুব খুব সুন্দর হয়েছে। তো বাড়িতে সবাই ঠাকুর দেখাদেখি করছে, বড় মা, দিদি সবাই রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ঠাকুরের সেই কাটা মুন্ডুটা। আর মাসি রয়েছে, তারপরে জেঠিমা রয়েছে, সবাই আমরা ঠাকুর দেখব বলে দাঁড়িয়ে আছি। তো ঠাকুর যখন এসেই গেছে বাড়িতে, আর সেরকম কোনো কাজ নেই, ঠাকুরকে তুলে বেদিতে বসিয়েও দেওয়া হয়ে গেছে। দেখো ব্যাকগ্রাউন্ডটা ঠাকুরের লালটা ভীষণ সুন্দর লাগছে লাইটিংয়ের সাথে, জাস্ট অপূর্ব। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ঠাকুর দেখতে কীরকম হয়েছে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আমাদের বাড়িতে পুজো, যেহেতু কালকে ব্লগ নিয়ে আবার কালকে আসবো। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর যারা কিন্তু ব্লগটা দেখছো সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলছি প্লিজ কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, নেক্সট আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। আর সবাই কিন্তু কমেন্ট করে জানিও যে ব্লগটা কেমন হলো। আর হ্যাঁ, এটাও কমেন্ট করতে ভুলো না ঠাকুর কেমন হয়েছে। চলো টাটা, বাই বাই।